তো আসসালামু আলাইকুম ভিউস, ফাইনালি কিন্তু ডগের উইড্রো সিস্টেমটা চলে আসলো। তো ডগে কীভাবে উইড্রো করবেন এবং কিভাবে আপনি ডগের যে কয়েনগুলো সেগুলো বাইন্যান্সে নেবেন বা বাইবিটে নেবেন, আমি আজকে ফুল প্রসেসটা দেখাবো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। যাক, আমি আমার মেইন আইডি না, আমি আমার ছোটো আইডি থেকে দেখাচ্ছি। প্রথমে আপনারা সবাই ফলো করুন। তো এখান থেকে আপনারা কীভাবে কয়েনটি নেবেন দেখুন। এখন আমি স্টেপ বাই স্টেপ একটা বার একটা করে দেখাচ্ছি। তো এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি অপশন যোগ হয়েছে, সেটার নাম হচ্ছে ডিপোজিট বাই এক্সচেঞ্জার। ডিপোজিট বাই এক্সচেঞ্জার, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এর মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কয়েকটি অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে এক্সচেঞ্জার, একটা হচ্ছে আপনার ওয়ালেট বাই টেলিগ্রাম। তো আমরা টেলিগ্রামে নিব না, আমরা যেহেতু এক্সচেঞ্জারে নিব সেহেতু এক্সচেঞ্জারের মধ্যে একটা ক্লিক করে দেবেন। এটা ডিফল্টভাবেই এক্সচেঞ্জার সিলেক্ট করা থাকবে, তারপর আপনি একটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম অপশন, কন্টিনিউ অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ যাওয়ার পরে আমরা বাইবিটে যেহেতু নিব, আমরা এখানে বাইবিটটা সিলেক্ট করব। ওকে এক্স কিন্তু বাংলাদেশে এলাও না, ওকে এক্স কিন্তু বাংলাদেশ থেকে ব্যান, ঠিক আছে? তো এটা ভিপিএন ছাড়া কিন্তু ওকে এক্স চলবে না, ঠিক আছে? আমরা ওকে এক্সে নিব না, আমরা নিব বাইবিটে। তো এখান থেকে আমি বাইবিটটা সিলেক্ট করে নেব। তো বাইবিটটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সেন্ড হিয়ারে একটা ক্লিক করে দেবো। তো সেন্ড হিয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখানে তারা হচ্ছে তাদের অ্যাড্রেস এবং মেমো দেওয়ার জন্য বলতেছে, ঠিক আছে? তো অ্যাড্রেস আর মেমো দেওয়ার জন্য আমরা এখানে ইয়েস আই হ্যাভ ইট একটা ক্লিক করে দেবো। তো এখানে কি কি বলছে এই বিষয়টা ফলো করুন। এই বিষয়টা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এই জায়গায় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি কয়েনটি পাবেন না, ঠিক আছে? তো তারা এখানে বলছে বাইবিট ইউআইডি, ঠিক আছে? এখানে কিন্তু বাইবিট ইউআইডি চাইছে এবং ডকের অ্যাড্রেসটা চাইছে এবং এখানে মেমো চাইছে। তো এখন এইগুলো আপনারা কোথায় থেকে আনবেন এবং কীভাবে পাবেন আমি সম্পূর্ণটাই দেখাই দেবো। অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো এইগুলো পাওয়ার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার বাইবিট ওয়ালেটে। তো বাইবিট ওয়ালেটে আসার পরে এই যে ম্যান আইকন দেখতে পাচ্ছেন উপরের দিকে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি আপনার ইউআইডি। তো সর্বপ্রথম এখানে লক্ষ্য করবেন আপনার আইডিটি ভেরিফাই আছে কিনা। এই যে ভেরিফাইড লেখা আছে কিনা এই আইডিটা ফলো করবেন। ভেরিফাইড যদি না থাকে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? তো এখানে ইউআইডি দেখতে পারবেন, এই যে ইউআইডি, এই ইউআইডিটা এখানে চাপ দিয়ে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে ইউআইডির বাইবিট ইউআইডির যে ঘরটা আছে এই ঘরের মধ্যে আপনি ইউআইডিটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? ভুলে যেন ডিপোজিটের অ্যাড্রেসের ঘরে দিয়েন না। বাইবিট যেখানে ইউআইডি আছে সেখানে ইউআইডি দিবেন, ঠিক আছে? তারপরে আবার এখানে চলে যাবেন। এখানে আসার পরে একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখানে দেখতে পারবেন ডিপোজিট নামে একটি অপশন, এই যে ডিপোজিট। তো আপনি সিম্পলি ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে কয়েকটা অপশন দেখতে পারবেন। তো আপনি এখান থেকে সবার নিচে যে ডিপোজিট বাই ক্রিপ্টো অপশনটা, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি সার্চ বারে সার্চ দিবেন। এই যে সার্চ, এখানে একটা সার্চ দিবেন ডক্স লিখে, ঠিক আছে? তো এখানে আপনি ডক্স লিখে সার্চ দিবেন। তো ডক্স লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক ডক্সের লোগো দেওয়া এবং ডক্স কয়েনের যে ওয়ালেটটা সেটা আপনার সামনে শো করবে। ডক্সের লোগোটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার সামনে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি নিচের দিকে দেখতে পারবেন টন নামে একটা লেখা, এই টনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো টনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে একটা নোটিশ দিবে আপনাকে, এটা ওকে করে দেবেন। চাইলে আপনি পড়ে নিতে পারেন নোটিশটি, ঠিক আছে? তো এখানে আসার পরে আপনি কি করবেন, এখানে এই যে অ্যাড্রেসের পাশে কপি বাটন এবং এই যে মেমো, এই যে ট্যাগ মেমোর পাশে একটি কপি বাটন আছে, এই দুটা জিনিস আপনি এখান থেকে কপি করে নেবেন। তো প্রথমে আমি অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি, তারপরে আমি এই যে ডিপোজিট অ্যাড্রেস, এই ডিপোজিট অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং এখানে যাওয়ার পরে আমি ট্যাগ মেমোটা কপি করে নিচ্ছি, ট্যাগ মেমোর ঘরে ট্যাগ মেমো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো বিষয় মাথায় রাখবেন। আপনি যদি ট্যাগ মেমো অথবা অ্যাড্রেস ভুল করেন আপনি কখনোই পাবেন না এবং এটা ফেরতও পাবেন না, কোনো ধরনের সিস্টেমও নাই, ঠিক আছে? অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট, সাবধানে ভেবে চিন্তে কাজ করবেন, ঠিক আছে? এইগুলো যদি একবার ভুল করে উইড্রোটা মারেন আপনার উইড্রো বাইবিটে কখনো আসবেও না এবং এটার কোনো সলিউশন আপনি পাবেন না, ঠিক আছে? তো এখানে আপনি অ্যাড্রেসটা ভালো করে দেখে নেবেন এবং আপনি ট্যাগ মেমোটি দেখে নেবেন এবং আপনার নেটওয়ার্কটি টন আছে কিনা, এই যে টন নেটওয়ার্কটি টন আছে কিনা এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি চাইলে আরেকবার এখান থেকে মিলাই নিতে পারেন যে আপনার ঠিক আছে কিনা। তো ঠিক আছে, তো মিলানোর পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ট,
এই সেন্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন। সেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আবারও তারা বলবে যে আপনার অ্যাড্রেসগুলো কনফার্ম আছে কিনা চেক করার জন্য। তো আপনি এখানে দেখতে পারবেন আপনার ইউআইডি, এবং এখানে দেখতে পারবেন আপনার অ্যাড্রেস, এবং এখানে দেখতে পারবেন আপনার ট্যাগ মেমো। ঠিক আছে, তো আপনি এগুলো আরেকবার মিলিয়ে নেবেন যে আপনার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আপনি এই যে কনফার্ম যে বাটনটা, কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, কনফার্মের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার উইথড্রটা তাদের কাছে প্রসেসিংয়ে চলে যাবে। ঠিক আছে, এই যে ডিপোজিটটা কিন্তু প্রসেসিং, এখানে বলতেছে ডিপোজিট ইটে প্রসেস। ঠিক আছে, তো প্রসেসিংয়ে চলে গেছে এখন। এবং নিচে তারা আরেকটা জিনিস বলে দিচ্ছে, নাও নাও বি রেডি ফর দি লিস্টিং 20 মানে আগস্ট, মানে 20শে আগস্ট। ঠিক আছে, তো 20শে আগস্ট বলতে সামনে 20 তারিখ। তো আপনি কিন্তু 20 তারিখে এটি কিন্তু আপনার ওয়ালেটে, যখন 20 তারিখে এই ডক কয়েনটি লিস্টিং হবে তখন কিন্তু আপনি আপনার বাইবিট ওয়ালেটে রিসিভ করবেন। ঠিক আছে, এখন আমি যদি দেখাই আমার ডক কয়েনটি কিন্তু এখান থেকে কেটে নিছে, এখানে কিন্তু আমার ডক কয়েনটি নাই। ঠিক আছে, তো আপনি এটা এক্সচেঞ্জারে পাবেন, কখন পাবেন এখানে কিন্তু, এবং দেখাচ্ছে উইথড্রোয়িং। ঠিক আছে, তার মানে আপনার উইথড্রোটা প্রসেসিংয়ে আছে। ঠিক আছে, তো আপনি যখন 20 তারিখে এটা লিস্টিং হবে তখন কিন্তু আপনি আপনার ওয়ালেটে, আপনি আপনার যে বাইবিট ওয়ালেটে উইথড্রোটা দিয়েছেন সেই বাইবিট ওয়ালেটে কিন্তু ডকুমেন্টটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিও। আপনারা কিভাবে 20 তারিখে বাইবিট ওয়ালেট থেকে টাকা পকেটে নেবেন সম্পূর্ণ প্রসেস দেখাই দিব। সম্পূর্ণ প্রসেস দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের চ্যানেলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন আপডেট যেই বিষয়গুলো ছোটোখাটো, এবং আমরা ইনস্ট্যান্ট পেমেন্টের যেই এয়ারড্রপগুলো সেগুলো শেয়ার করে থাকি। এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।